তানভীরের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তানভীরের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তানভীর শোভাকে সোজা নিয়ে যায় ডেস্ক কাবার্ডের সামনে। তানভীর তখন বলে ওঠে, তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তানভীরের রাগী কণ্ঠ শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তানভীর তখন নিজের হাতে চোখের পানি মুছিয়ে দেয় সুভার, আর বলে ওঠে সুভাকে, এখানে তোর সাইজ মতো সব ড্রেসই আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই, কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দেব। তানভীর যখন বলছিল, সুভা তখনও তানভীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই ছিল। তানভীর তখন বলে ওঠে সুভাকে, 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে আয়, না হলে আমি রেডি করে দিচ্ছি। সুভা প্রতি উত্তরে বলে ওঠে, না আমি হচ্ছি, আপনি যান। তানভীর তখন বলে ওঠে, কি বললি? সুভা তখন আমতা আমতা করে বলে ওঠে, না মানে বলেছি আপনি যান, আমি রেডি হচ্ছি। তানভীর তখন প্রতি উত্তরে বলে ওঠে, আমি তো যান এইটা বললি তাই না? সুভা এবার রেগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে ওঠে, আপনাকে আমি বাইরে যেতে বলেছি। তানভীর বলে ওঠে, চেতিস না ছেড়ি, যাইতেছি যাইতেছি। কথাটা বলেই তানভীর বাইরে চলে আসে। আর সুভা কাবাডে দেখে এক পলক সবগুলো ড্রেসই বেশ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। তাই সুভা সুন্দর মতো গোসল করে নাইট স্যুট পরে নেয়। প্রায় 25 মিনিটের মতো সময় লাগে সুভার ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয় একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উঁকি দেয়, একটু উঁকি দিয়েই দেখতে পায় তানভীর কোথাও নেই রুমের মধ্যে। একটু হাঁপ ছাড়ে সুভা, জোরে নিঃশ্বাস ছাড়তেই তখনই হট করে তানভীর বলে ওঠে, আমি এখানেই আছি। হঠাৎ করে তানভীরের আওয়াজ ভেসে আসতেই সুভা চমকে ওঠে। তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তানভীর সুন্দর মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সুভার অবস্থা দেখে তানভীর দুষ্টু হেসে বলে ওঠে, বিয়ে হতে না হতেই স্বামী পাগল হয়ে গেলি? লোকে যে বলবে আমি তোকে কালো জাদু করেছি। সুভা তানভীরের কথার সাথে কথা না বাড়িয়ে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখ হালকা পাতলা ভেজা। নাইট স্যুট পরা সুভাকে দেখে তানভীরে অ্যাডাম আপেল ওঠানামা করতে থাকে। তানভীর সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়, খুব শক্ত করে ধরে সুভার কোমর। তানভীর বলে ওঠে, ভালোবাসি সুভা, খুব যে ভালোবাসি তোকে আমি। সুভা তখন বলে ওঠে, কেন ভালোবাসেন? তানভীর বলে ওঠে, ভালোবাসি তাই ভালোবাসি। কথাটা বলেই তানভীর নিজের মুখ সুভার মুখের সামনে আনতেই সুভা মুখটা ঘুরিয়ে নেয়, চোখটা বন্ধ করে নিঃশ্বাস নেয় তানভীর। সুভা তখন বলে ওঠে, আমি প্রস্তুত না তানভীর। প্রতি উত্তরে তানভীর কিছুই বলে না। সুভার হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। তারপর সুভার চুলগুলো মুছতে থাকে। তানভীরকে চুপ থাকতে দেখে সুভা বলে ওঠে, আমার ভাই? তানভীর তখন বলে ওঠে, ঠিক আছে, পাশের রুমেই আছে। সুভার সাথে সাথে উঠে দাঁড়ায় আর সাথে সাথে বলে ওঠে, আমি আমার ভাইকে দেখতে যাব। বলেই সুভা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুভা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তানভীর পিছন থেকে এসে সুভার কোমর চাপড়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, ও এখনো ঘুমাচ্ছে, নাথরা তার সাথেই আছে, তুই না গেলেই ভালো হয়। কথাটা বলেই তানভীর খুব শক্ত করে ধরে সুভাকে। সুভা তানভীরের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তানভীর সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরেই দাঁড়ায়। তানভীর মোহনীয় কণ্ঠে বলে ওঠে, সুভা তুই কি নেশা? সুভা কিছুই বলে না, চুপচাপ থাকে। তানভীর আবার বলে ওঠে, তোকে দেখলে আমি কেমন মাতাল হয়ে যাই রে। কেন জানিস? তানভীরের মাদকাময় কণ্ঠ শুনে সুভা বুঝে যায় আজকে তার শেষ রক্ষা হবে না। তানভীর নিজের মাথা নিচু করে দুগালে চুমু খায়। সুভার সাথে সাথে তানভীরকে ছড়িয়ে দূরে সরে যেতে থাকে। তানভীর আবার সুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে আর বলে ওঠে, তানভীর খিদে পেয়েছে। সুভা তখন বলে ওঠে, আমি প্রস্তুত না। তানভীর বলে ওঠে, বলদা বেটি, খানা খাওয়ার কথা বলছি, তোকে না। তানভীরের কথা শুনে লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তানভীর সুভার হাত ধরে তাকে খাটে বসায়, তারপর খাবার হাতে নিয়ে সুভাকে খাইয়ে দেওয়ার জন্য সামনে ধরে আর বলে ওঠে, হাঁ কর। সুভা বলে ওঠে, খিদে নেই। তানভীর তখন বলে ওঠে, নাটক একটু কমাইয়া দেখ বইন, আমাদের সংসারের জন্যই ভালো হবে, এবার হাঁ কর। এবার আর সুভা না করে না, চুপচাপ খেতে থাকে। তানভীর তখন বলে ওঠে, বইয়ের উপরে জোর করা কুকুরের জাত, আর আমি তানভীর সিংহ, জোর করি না আমি। প্রতি উত্তরে সুভা একটু জোরেই বলে ওঠে, না
আপনি তো জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। শুভার কথা শুনে তানভীর বলে ওঠে, কি বললি? শুভা তখন আমতা আমতা করে বলে ওঠে, জি জি না। তানভীর নিজের হাত দিয়ে শুভার মুখটা মুছিয়ে দেয় আর বলতে থাকে শুভাকে, তোর মা তো মরছে আজ 2 দিন হলো, ভাই অসুস্থ, বাপ তো থেকেই নাই, তোকে আর কি জোর করব, তুই তো এমনিতেই হামরা। শুভা অবাক হয়ে তানভীরকে দেখছে, এ যেন এক নতুন তানভীর, এক ভিন্ন তানভীর। আজকে তানভীরের কোনো হিংস্রতাই দেখতে পেল না শুভা। শুভার অবাকতার মাঝে তানভীর বলে ওঠে, ঘুমিয়ে পড়। তখন শুভা বলে ওঠে, আর আপনি? তানভীর তখন বলে ওঠে, আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখবো আমার সর্বনাশ হয়ে গেছে। কথাটা বলেই তানভীর উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর শুভা রুমে বসে থাকে। এদিকে সাকিব বলে ওঠে, আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা কি লজ্জা। পেছন দিকে তানভীর বলে ওঠে, বাসর আমার আর তুই লজ্জা পাইতেছস কেন? তানভীরের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডব পিছনে ফিরে তাকায় আর তানভীরকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সাকিব বলে ওঠে, ভাই আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? প্রতিউত্তরে তানভীর দাঁত কড়মড় করে বলে ওঠে, মশার লগে পিট করতে আসছি। কথাটা বলেই তানভীর এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে আর মাহিরকে বলে ওঠে, এই মাহির, একটা ছেঁকা খাওয়ার গান লাগাতো। তানভীরের কথা শুনে তার পঞ্চপাণ্ডব বুঝে যায় যে তানভীরের মুড এখন রাগে শেষ সীমানায়। রাকিব তখন বলে ওঠে, ভাই একটা কথা কমু? তখন তানভীর বলে ওঠে, বল রাকিব। রাকিব তখন বলে ওঠে, আপনি এ সময় রুমে না থাইকা আমাগো লগে কেন? তানভীর তখন বলে ওঠে, বউ পাত্তা দেয় নাই রে। তানভীরের কথা শুনে তার পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। তানভীর সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটাও ভাবা যায়। মানিক তখন বলে ওঠে, ভাই একটা কথা কই, আমি কই কি আপনি ভাবি সাবরে কালা জাদু করেন, ভাবি সবসময় আপনার পেছনে ঘুরবো। তানভীর তখন বলে ওঠে, বাবা কালামানিক এই দিকে আয়। তানভীরের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেশে আপ্লুত হয়ে নাচতে নাচতে তানভীরের কাছে এসে বসে। তানভীর নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে একটা কালামানিকের মাথায় চাপড় মারে। সাকিব তখন বলে ওঠে, বেশ হয়েছে ভাই, আর একটা দেন হালারে। তানভীর এবার রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তানভীরের তাকানোতে সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। তানভীর তখন বলে ওঠে, আমি খাঁটি মুসলিম ইমানদার মানুষ, এগোলা আজাইরা বুদ্ধি দিলে তোরে সাগরে ডুবাবো। সাকিব তখন হট করে বলে ওঠে, হ ভাই, আপনি এতটাই ইমানদার যে কোথায় কোথায় গলা কাটেন। এবার তানভীর রেগে নিজের জুতো খুলে সাকিবকে দৌড় লাগায় আর বাকি 4জনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের ওষ্টাকে পড়ে যায় দ্রাম করে। তখন মাহির বলে ওঠে, ভাই ওরে ওর বোমের সাথে বাইধা উড়াই দেন। তখন সাকিব বলে ওঠে, মির্জাপুর মাহির। তানভীর তখন বলে ওঠে, চুপ শালা, ভাইয়ের সাথে মস্করা করিস? সাকিব তখন বলে ওঠে, ভাই ভাবি সাপের কসম, মারবেন না। শুভার কসম দেয় তানভীর নিজের জুতো আবার পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তানভীরের সাথে বাকিরাও বসে পড়ে। তানভীর বড় একটা নিঃশ্বাস ফেলে উপরে তাকায় আর হতাশ কণ্ঠে বলে ওঠে, এই 5জন কি আমার কপালেই দেওয়া দরকার ছিল খোদা? কথাটা বলেই তানভীর উপরেই তাকিয়ে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব উপরে তাকায়। সাকিব বলে ওঠে, ভাই আকাশে কি দেখেন? তানভীর একটা জোরে নিঃশ্বাস ফেলে চোখটা বন্ধ করে ফেলে। সাকিব এবার বলে ওঠে, ভাই। তানভীর বলে ওঠে, বল সাকিব। সাকিব বলে ওঠে, ভাই আমি বিয়া কমু। সাকিবের কথা শুনে তানভীর সহ বাকি 5জনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব যে বোমা না বানিয়ে বর সাজতে চাইছে, বিষয়টি আশ্চর্যের চেয়েও কম না। তানভীর তখন বলল, মাইয়া কেডা? সাকিব খুব লজ্জা পায় আর লবঙ্গ লতিকার মতো নেতিয়ে যায়। সাকিব তখন লজ্জা মাখা মুখে বলে ওঠে, একটা বোরখা পরা মাইয়া। সাকিবের মুখে বোরখা পরা মাইয়ার কথা শুনে কালামানিক খুব গর্জে ওঠে আর বলে ওঠে, খবরদার ভাই, দক্ষিণ পাড়ার বোরখা পরা মেয়েটা কিন্তু আমার। সাকিব তখন রেগে চিৎকার করে বলে ওঠে, ওই মাইয়া আমারে ভালোবাসে। মানিক তখন বলে ওঠে, ওই ঝেমড়ি আমারে ভালোবাসে। দুজনে চিৎকার করে ওঠে। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায় আর তানভীর খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে। তানভীরের রাগী দৃষ্টি দেখে দুজনেই চুপ হয়ে যায়। তখন তানভীর বলে ওঠে, কাহিনী কি? সাকিব তখন বলে ওঠে, ভাই আমি কমু। মানিক তখন বলে ওঠে, না ভাই আমি কমু। তানভীর আবার রাগী গম্ভীর হয়ে তাকায় তাদের দিকে। তখন রফিক বলে ওঠে, ভাই আমি কই? তখন তানভীর বলে ওঠে, বল রফিক। তখন রফিক বলতে থাকে,
ভাই 10 কি 15 দিনের দিন ধইরা একটা বোরখা পরা ঝেমড়ি আমাগো আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে যাতায়াত করে। সাকিবা ও মনিকা দুইটাকে দেখলেই হাসে আর কেমন কোমর বাঁকাইয়া হাঁটে।